নারী অনূর্ধ্ব-20 এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সোনালী ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে মাত্র 1 পয়েন্ট পেলেই ইতিহাস গড়ার সুযোগ ছিল। প্রথমবারের মতো খেলার সুযোগ ছিল যুব এশিয়ান কাপের মূল পর্বে। সেই লক্ষ্যে প্রথমার্ধে দারুণ লড়াইও করে পিটার বাটলারের শিষ্যরা। প্রথমে লিড নিয়ে 1-1 গোলের সমতা নিয়ে শেষ করে প্রথমার্ধের খেলা, কিন্তু বিরতির পর খেই হারায় বাংলাদেশের মেয়েরা। এই অর্ধে আর কোনো গোল তো দিতেই পারেনি, উল্টো হজম করতে হয়েছে 5-5টি গোল। তাতে 6-1 ব্যবধানে হেরে এখন সমীকরণ মেলানোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. এমিন লাওসের ভিয়েন্তিয়ানের নিওলাও স্টেডিয়ামে ম্যাচের 15 মিনিটে লিড নেয় বাংলাদেশ। এ সময় 1-1 করে আক্রমণে ওঠেন সাগরিকা ও শান্তি মার্ডি। ডি বক্সের কাছাকাছি গিয়ে ডান দিকে মার্ডিকে বল বাড়িয়ে দেন সাগরিকা। মার্ডি বক্সের মধ্যে ঢুকে বাম পায়ে দূরের পোস্টে শট নেন, সেটি ফেরান দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক হায়েবিন। কিন্তু বল চলে যায় শ্রীমতী তৃষ্ণার কাছে। তৃষ্ণা আলতো টোকায় বল জালে জড়িয়ে এগিয়ে নেন বাংলাদেশকে। আর এতেই স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশের ফুটবল ভক্তরা। তৃষ্ণার গোলে লিড নেয়ার 5 মিনিটের মধ্যে সমতায় ফেরে বাংলাদেশের চেয়ে 83 ধাপ এগিয়ে থাকা কোরিয়া। দ্বিতীয়ার্ধে লিড নিতে বেশি সময় নেয়নি কোরিয়ান মেয়েরা। বাংলাদেশের দুর্বল রক্ষণের পুরোপুরি সুবিধা নিয়ে নেয় র্যাঙ্কিংয়ে 21 নম্বরে থাকা দলটি। 48 মিনিটে 2-1 করে কোরিয়া। দুর্বল পাসিং ও রিসিভিং এর মহড়া চলে বাংলাদেশের খেলোয়াড়দের। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়া একের পর এক আক্রমণ করতে থাকে। 60 মিনিটে 3-1 করা কোরিয়া শেষ 4 মিনিটে করে 3 গোল। 86 মিনিটে 4-1, 90 মিনিটে 5-1 এবং ইনজুরি সময়ে করে 6-1। সন্ধ্যায় 8 গ্রুপের আরও 8টি ম্যাচ আছে। ওই ম্যাচগুলো শেষ হওয়ার পরই বোঝা যাবে সেরা 3 রানার্স আপ হয়ে কারা চূড়ান্ত পর্বে ওঠে। এখন যদি কিন্তু সমীকরণের উপর তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে, কেননা 8 গ্রুপের রানার্স আপদের মধ্যে যারা শীর্ষ 3-এ থাকবে তারা মূল পর্বে খেলার সুযোগ পাবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।